নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজীব রে বলছিলাম। নক্ষত্র নিয়ে আলোচনা হচ্ছিল। নক্ষত্রর আজকে যে নক্ষত্র সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র নিয়ে বলবো। প্রথমে বলে রাখি, এই যে নক্ষত্রের ব্যাপার সেটা কিন্তু যে কনভেনশনাল ওয়েতে আমরা নক্ষত্র বুঝি, আলোচনা যেটা আমরা বুঝি সেটা কিন্তু নয়। নক্ষত্র বলতে আমরা কি বুঝি না, আপনার যে রাশি অর্থাৎ চন্দ্র আপনার ছকে যেই নক্ষত্র নিয়ে রয়েছে আমরা বলি সেটাই হচ্ছে আপনার নক্ষত্র। ব্যাপারটা এখানে তা কিন্তু আলোচনা হচ্ছে না এতদিন ধরে। নক্ষত্রের যে গুণাগুণ সেটা তো বলছি আমি, কিন্তু আপনার হাউস বা অন্য কোনো প্ল্যানেট ওই নক্ষত্র পেলে কী ধরনের রেজাল্ট হয় সেটা নিয়ে আলোচনা করছি। আপনার ধরুন ফার্স্ট হাউস পার্টিকুলার নক্ষত্র পেলো, তাহলে সেখানে ওই নক্ষত্রের গুণাগুণ অনুসারে ফার্স্ট হাউসের কী রেজাল্ট হবে বা সেকেন্ড হাউসের কী রেজাল্ট হবে, এই ধরনের আলোচনা কিন্তু হচ্ছিল, এক্সাম্পল দিয়ে হচ্ছিল। আজকে হচ্ছে মৃগশিরা নক্ষত্র, যেটা আপনার 23°40' থেকে বৃষ রাশিতে, 23°40' থেকে মিথুন রাশিতে 6°40' পর্যন্ত বিস্তৃত। এই 13°20'। অর্ধেকটা পড়েছে বৃষ রাশিতে, অর্ধেকটা পড়েছে হচ্ছে আপনার মিথুন রাশিতে। তাহলে আমাদের প্রথমে মৃগশিরা নক্ষত্রকে বুঝতে হবে। মৃগশিরা নক্ষত্র হচ্ছে একটু সেফ থাকবার নক্ষত্র, সেফলি থাকবার। ওকে, বেশি রিস্ক, কোনো রিস্ক না নেওয়ার, যেখানে একজন মানুষ কমফোর্ট জোনে রয়েছে সেই কমফোর্ট জোনটাকে সে ছাড়তে চাইছে না, এবং সে আরও যে রিস্ক নেবে, আরও রিস্ক নিলে যে তার লাইফটা আরও আপগ্রেড হবে সেটা কিন্তু সে চাইছে না। সে একটা কমফোর্ট জোনের মধ্যে রয়েছে এবং সেখানেই সে থাকতে চাইছে আর কি। ওকে, তার সাস্টেন্যান্সটা ওখানে ওর মধ্যেই সীমাবদ্ধ। সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র। এবার আমরা বলবো যে কোনো হাউস যদি ওই মৃগশিরা নক্ষত্রে পড়ে তাহলে সেখানে কি রেজাল্ট আসতে পারে। সাপোজ সেভেন্থ হাউস পড়লো মৃগশিরা নক্ষত্রে, তাহলে সেভেন্থ হাউস কখন মৃগশিরা নক্ষত্রে পড়তে পারে? আপনার ধরুন কারোর যদি হয় বৃশ্চিক লগ্ন অথবা ধনু লগ্ন। বৃশ্চিক লগ্নের কোন পার্টটা না, 23°40' পরে যার জন্ম বৃশ্চিক লগ্নের, তার সেভেন্থ হাউসের পার্টটা পড়ে গেল বৃষ রাশিতে, মৃগশিরা, মৃগশিরার পার্টে। এবং যার ধনুর 6°40' মধ্যে জন্ম অর্থাৎ মূলা নক্ষত্রে জন্ম, তাদের সেভেন্থ পার্টটা পড়ে গেল কোথায় পড়ে গেল না, মিথুন রাশিতে যে পার্টটা রয়েছে মৃগশিরা সেখানে কিন্তু পড়ে গেল। এবার সেভেন্থ হাউস আমরা কি বুঝি, বিজনেস বুঝি। তাহলে যাদের মৃগশিরা নক্ষত্রের সেভেন্থ হাউস পড়েছে এবং তারা যদি বিজনেস করে, দেখবেন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আসবে যে আমার রিটার্নটা আসছে, ওকে ঠিক আছে, কিন্তু আমি বিজনেসের মধ্যে বেশি রিস্ক কিন্তু নিতে চাই না, এই ব্যাপারটা কিন্তু চলে আসবে। তার কারণ নক্ষত্রের নেচারটা এখানে অ্যাপ্লিকেবল হয়ে গেল হাউস ভিত্তিক। ওকে, তো যেরকম রিটার্ন আসছে সেখানে হয়তো দেখা গেল কেউ তাকে বললো যে আরেকটু রিস্ক নাও, আরেকটু বিজনেসটাকে বাড়াবার জন্য আরও কিছু করো, সে কিন্তু এগিয়েও কিন্তু আবার আবার পিছিয়ে যাবে। তার কারণ হচ্ছে তার নক্ষত্রের নেচার অনুসারে সে কিন্তু বিজনেসের যে পদক্ষেপ সেটা কিন্তু ফেলবে, অর্থাৎ সে সেফ জোনে থেকে বিজনেসটা করতে চাইবে। হাই রিটার্ন সে মনে করলেও তার হাই রিটার্ন হতে পারে, তবুও সে কেন জানি কোথাও রিস্ক নিতে পারবে না এবং সে কমফোর্ট জোনের মধ্যে থাকবে। এবার স্যাটার্ন দিয়ে একটা এক্সাম্পল দিই। স্যাটার্ন মানে হচ্ছে চাকরির কারক প্ল্যানেট, প্রফেশনের কারক প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন ধরুন কারোর মৃগশিরা নক্ষত্রের মধ্যে পড়লো, তাহলে সেই ব্যক্তির মধ্যে কীরকম চিন্তাভাবনা আসবে বলুন তো। সে যা চাকরি করছে তার মধ্যেই সে স্টিক করে থাকতে চাইবে। সে যদি বেটার অপরচুনিটি পায়ও সেখান থেকে চট করে সে কিন্তু বেরোতে চাইবে না। সে যেখানে, যেই কোম্পানিতে চাকরি করে বা যে অর্গানাইজেশনে চাকরি করে সেখানেই সে সন্তুষ্ট, সেটাকেই তার মনে হবে হচ্ছে কমফোর্ট জোন। সে তার মনে হবে আমি যদি আরেকটা চাকরিতে যাই তাহলে রিস্ক হয়তো চলে আসতে পারে, এখন যেই আরামের মধ্যে চাকরিটা করছি সেটা নাও থাকতে পারে। এই সব ভেবে কিন্তু সে কিন্তু পিছিয়ে আসবার প্রবণতা বা টেন্ডেন্সি তার মধ্যে কিন্তু থাকবে। এবার ভেনাস দিয়ে একটা
আপনাদেরকে বলি ভেনাস দিয়ে কি হতে পারে। ভেনাস হচ্ছে প্রেমের কারক প্ল্যানেট, হচ্ছে অর্থাৎ রিলেশনশিপের কারক প্ল্যানেট হচ্ছে ভেনাস। ধরুন কারোর ফিফথ হাউস পড়ে গেছে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে, তাহলে ফিফথ হাউস মানে হচ্ছে কি প্রেম প্রণয় এই ব্যাপারটা চলে আসবে। এবার যখন ভেনাস চলে আসলো তার জীবনে কিন্তু প্রেম আসবার সম্ভাবনা খুব রয়েছে, যেহেতু ভেনাস ফিফথ হাউসে রয়েছে, কিন্তু পড়ে গেছে মৃগশিরা নক্ষত্রে। তার মাইন্ডের মধ্যে কি আসবে বলুন তো? প্রেম করব, কিন্তু এই প্রেমে কিন্তু রিস্ক আছে, প্রবলেম কিন্তু চলে আসতে পারে। তার থেকে বাবা যেরকম আছি সেরকমই থাকি, চাইছে ভেতরে ভেতরে, কিন্তু পদক্ষেপ নিতে যেন কোথাও আটকে যাচ্ছে, সেই পদক্ষেপগুলো কিন্তু সে নিতে পারছে না। তো এটাই ছিল আজকে আমার মৃগশিরা নক্ষত্র সম্বন্ধে ছোট্ট আলোচনা। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, এবং এই ভিডিওটা আমি চাইবো আপনারা একটু শেয়ারও করে দিন, যাতে অন্যান্যরা এই ভিডিওটা দেখতে পারে। যদি আমার কনসালটেন্সি নিতে চান তাহলে আমার ফোন নাম্বার হচ্ছে 9330938312, 9330938312। পরবর্তী সময় কিন্তু যে অন্যান্য নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, নমস্কার।